মার না মারা যাচ্ছিস কে? আরো মার। বাদর সাহেব আর বাইরে না আমার আর বাইরে না চাইরতে তোর সাইডা দিমু, তোরে মারতে মারতে ঠ্যাং ভেঙে দেবো। ওই আরে মার। শাকর ভাই বাজার আমার বাইরে মারতেছেন কে? মাদবর সাহেব আমার মায়েরে মারতেছে কেন? মারতাছি কেন? কত বড় সাহস তোর মতো একটা কামলার বিয়ের সম্বন্ধ রয়ে আসে আমার মাইয়ার লাইগা। মা মাদবর সাহেব কিসব কথা কইতেছে? তুমি কি কইছো? বাজার তুই তো কইছিলে যে মাদবর সাহেবের মায়েরে তুই ভালোবাসিস, এই তোর সুখের লাগা আমি তোর বিয়ের সম্বন্ধ আনছিলাম। কত বড় সাহস, আবারও তুই একই কথা কইতাছস? ওই আমার পয়সায় খাইয়া আমার বাড়ির অন্ন খাইয়া বড় হইয়া তোর এত বড় কলিজা হইয়া গেছে, তোর পোলার সম্বন্ধ লই আসস আমার মাইয়ার লাইগা? মনে হইতাছে তখন নাই রাগ কইরা এই গ্রাম ছাড়া করি। মাদবর সাহেব আমি আপনারে কইতেছি, আমি আপনার মেয়েরে ভালোবাসি, আপনার মেয়ে আমারে ভালোবাসে। বিশ্বাস করেন আমি সত্যি কথা কইতেছি। আমি এইসব কথা আমার মায়েরই কইছিলাম। আমার মা কোনো কিছু যাচাই বাছাই না কইরা আপনার কাছে চলে আইছে আমাকে বিয়ের প্রস্তাব নিয়া। ভালোবাসে? আমার মাইয়া ভালোবাসে? ওই তোর কি আছে? তোর মতো একটা ছোট লোক রে কি দেখে আমার মাইয়া ভালোবাসতে যাইবো? আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন আপনার মাইয়ারে জিজ্ঞাসা করেন। ঠিক আছে, অখনই আমি প্রমাণ কইরা দিতাছি। ভাবি ভাবি কি বাবা এভাবে চিল্লাচ্ছ কেন? এই ফন্নির বাচ্চা কইতাছে তুই নাকি আরে ভালোবাসস। সত্যি করে কত, তুই কি আরে ভালোবাসস? বাবা তোমার কি মাথা ঠিক আছে? এই ফকিন্নির বাচ্চাকে আমি ভালোবাসবো? আমি তোমার মেয়ে বাবা। কি হইল? মুখ থেকে রক্ত সরে গেল কে? শুনছস তো আমার মাইয়া কি কইছে? ববি তুমি এই মিথ্যা কথাটা কইতে পারলা? তুমি আমারে ভালোবাসো, আমি তোমারে ভালোবাসি। তুমি না আমারে কইতা আমি গরিব কামলা হইছি তো কি হইছে, আমি তোমারে ভালোবাসি, তোমারে চাই। তুমি আমারে কত স্বপ্ন দেখাইছো, তোমার লগে আমার কত স্মৃতি, তুমি সবকিছু ভুলে গেছো। তুমি আমারে যখন যেখানে দেখা করতে কইছো আমি সেইখানে গেছি দেখা করার জন্য। তুমি যদি আমারে কইছো যে না এইখানে 2 ঘন্টা দাঁড়ায় থাকতে হইব, আমি সেইটা করছি। তোমার আমি এত বেশি ভালোবাসছি আর তুমি আজকে সবার সামনে অস্বীকার করতেছো তুমি আমারে ভালোবাসো না। আমি তোমারে মিথ্যা কথা কইতেছি। এই তোর মাথায় কি সমস্যা আছে? হ্যাঁ তুই নিজেকে দেখেছিস আর আমাকে দেখেছিস? তুই কি হ্যাঁ তুই রাস্তার ফকিন্নির ছেলে আর আমি এই এলাকার মাতব্বরের মেয়ে। তোর সাথে আমার যায়? আমি বুঝতে পারছি খুব ভালো করে এগুলো হচ্ছে তোর আর তোর মার চাল। পামর হয়ে চাঁদে হাত দিলে যখন চাঁদটাকে আমি পেয়ে যাব তখন সব সম্পত্তি পেয়ে যাব, ঠিক না বাবা? তুমি ওর একটা কথা বিশ্বাস করবে না। তুমি ওকে মারতেছিলে না, আরো বেশি করে মারো। দাঁড়িয়ে আছিস কেন? মার ওকে। বুঝছি, শর্টকাটে বড় লোক হওয়ার প্ল্যান ছিল না। প্ল্যানটা সাকসেস হলো না। ভাবছিলাম তোর মায়েরে মারলে সেই মায়ের তোর গায়ে লাগবো, কিন্তু তুই এমনি সাইজ হবি না, পিটাইতে হইব তোরেও। ওই ওরে মার মার। আমি বুঝতে পারছি তুমি এতদিন আমার ভালোবাসা নিয়ে নাটক করছো, আমার লগে প্রতারণা করছো, আমার এই মিথ্যা প্রেমের জালে ফসাইছো। সমস্যা নাই, তুমি আমার লগে যে অন্যায়টা করছো আল্লাহ তো সাক্ষী আছে নাকি? আল্লাহ তোমাকে বিচার করব। তুমি তোমার জন্য আমি আগে কইছিলাম যেসব বড় লোকের মায়াগুলোকে প্রেম করিস না, ভালোবাসার মূল্য বোঝে না। ওই তবে এই নাটক বন্ধ কর, আর এই মুহূর্তে আমার এলাকা ছাইরা যাবি, নাইলে তবে 2 পিড়াইয়া মাথা নাইরা কইরা মুখে চুন কালি লাগাইয়া এলাকা ছাড়া করামু। বাইর ওই এটারে বাড়ি কর।